আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক জার্নি উইথ এমআর চ্যানেলটিতে। বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলে আলোচনা করব কিভাবে একটি লেখাকে অডিওতে রূপান্তর করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এখানে দুটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে আপনার জন্য। গুগল ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে ClipChamp.com। ClipChampে ঢোকার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এটি মাইক্রোসফটের ডেভেলপ করা একটি ওয়েব পেজ। আমরা ফিচার্স মেনুতে গিয়ে টেক্সট টু স্পিচ ট্যাবে ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ জেনারেটর। এখানে মেক এ ভয়েস ওভারে ক্লিক করব। এখানে সাইন আপ করতে হয়। আপনি আপনার জিমেল অথবা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন। আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে ক্রিয়েট ইওর ফার্স্ট ভিডিওতে ক্লিক করব। বাম দিকের যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে আমরা টেক্সট টু স্পিচ দেখতে পাবো। এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে আপনি আপনার পছন্দ মতো ভাষা সিলেক্ট করুন। আমি আমার ভাষা বাংলা সিলেক্ট করে নিলাম। এখানে 177 ধরনের ভাষা সিলেক্ট করা যায়। বাংলা ছাড়াও এখানে আপনি হিন্দিতেও আপনার ভাষা সিলেক্ট করতে পারবেন। ডান দিকে ভয়েস লেখা সেকশনে আপনি ক্লিক করুন। এখানে একটি মেল ভয়েস এবং অন্যটি ফিমেল ভয়েস তানিশা। আপনি আপনার পছন্দের ভয়েস মোড সিলেকশন করে নিন। আমি একটি স্যাম্পল টেক্সট গুগল ডক্স থেকে কপি করে নিয়ে আসলাম। এখানে পেস্ট করার পর আমি প্রিভিউ অপশনে ক্লিক করার পর দেখি কেমন শোনা যায়। ভারতের ইতিহাস বলতে মূলত খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দ থেকে খ্রিস্টীয় ২০ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতীয় উপমহাদেশ। এখন সেভ করার জন্য সেভ টু মিডিয়াতে ক্লিক করব। এখানে কিছুক্ষণ সময় লাগবে। কনভার্ট হওয়ার পর ফাইলটিকে টাইমলাইনে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে আসব। এরপর ডান দিকের অপশনে গিয়ে এইচডি ফরম্যাটে ক্লিক করব। ফাইলটি আপনার টেক্সট টু স্পিচ নামে আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে। এখন আমি আমার কম্পিউটার থেকে ফাইলটি খুঁজে বের করব কোথায় সেভ হয়েছে। এখন এই ভিডিও ফাইলটিকে MP3 ফাইলে কনভার্ট করার জন্য একটি ফ্রি ওয়েবসাইট আছে, ক্লাউড কনভার্টারে গিয়ে কনভার্ট করে নিব। গুগল ব্রাউজারে গিয়ে ক্লাউড কনভার্টার টাইপ করে আমরা ক্লাউড কনভার্টারে ইন করব। এখানে সিলেক্ট অপশনে গিয়ে ফাইলটি সিলেক্ট করে নিন যেখানে আপনার কম্পিউটারে আপনি ফাইলটি সেভ করতে চাচ্ছেন। আমি আমার ডেস্কটপ থেকে ফাইলটি সিলেক্ট করে দিলাম। এখানে কনভার্ট অপশনে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন দেখা যায় যেগুলোতে আমি আমার ফাইলটি কনভার্ট করতে পারবো। আমি MP4 থেকে MP3 ফাইলে কনভার্ট করার জন্য অডিও ফাইল সিলেক্ট করে দিলাম। এখানে সেটিং অপশনে গিয়ে একটি অপশন চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে অডিও বিটরেট, যার দ্বারা অডিও কোয়ালিটি অনেক ভালো হবে। এখানে আমরা 128 থেকে 320-এ চেঞ্জ করে নিব। বাকি যা আছে সেগুলো যেমন আছে তেমনই রাখবো। ওকে বাটনে ক্লিক করে দেব। এবার কনভার্ট বাটনে ক্লিক করব। পাশেই দেখবেন আপনি ডাউনলোড বাটন শো করবে। আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ফাইলটিকে। ডাউনলোড হওয়ার পর ফাইলটিকে আমি ডেস্কটপে নিয়ে আসব। এখন এই ফাইলটিকে এডিট করার জন্য প্রিমিয়ার ফাইলে নিয়ে আসব। এই প্রিমিয়ার সফটওয়্যার দিয়ে আপনি আপনার ফাইলটিকে শ্রুতিমধুর করে নিতে পারবেন।
প্রিমিয়ার সফটওয়্যারে গিয়ে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে আমরা ফাইলের একটি নাম দিয়ে দেব, তারপর যেখানে ফাইলটি সেভ করতে চাই সেই লোকেশন দিয়ে দেব। আমি টেক্সট টু স্পিচে সেভ করার অপশন দিয়ে দিলাম। ফাইলটি জেনারেল ফরম্যাটে রাখবো, কোনো কিছু চেঞ্জ করব না, দিয়ে ওকে করে দেব। এখন প্রজেক্ট টাইমলাইনে ফাইলটি টেনে নিয়ে আসব। এখন এফেক্ট কন্ট্রোল মেনু বারে যাব। এখানে টাইপ করব প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এই প্যারামেট্রিক ইকুয়ালাইজারটি এই ফাইলের উপর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ফেলব। এরপর ফাইলটিকে আমরা শুনে দেখব কেমন হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এডিট অপশন, এখানে লাউড ম্যাক্সিমাইজার সিলেক্ট করে দেব। এল অ্যান্ড এইচ এই দুটি হ্যান্ডেলের মধ্যে এল হ্যান্ডেলটি সাউন্ডের প্রয়োজন মতো বাড়িয়ে অথবা কমিয়ে নেব। এরপর আবার এফেক্ট কন্ট্রোল বারে যাব, ক্লিক করে আগের মতোই আমাদের টাইম লাইনে ফেলব। এখানে গিয়ে মাল্টি ব্র্যান্ড কম্প্রেসর অপশনটিতে ক্লিক করে নেব। এখানে গিয়ে আমরা ব্রডকাস্ট অপশনটি সিলেক্ট করে নেব। এখন আপনি যদি টাইমলাইনে থাকা ফাইলটিকে প্লে করেন তাহলে আপনি বুঝতে পারবেন দুটি ফাইলের মধ্যে তফাৎ কতটুকু হয়েছে। এখানে বলে রাখি, ক্লিকচ্যাম্প হলো সফট একটি ওয়েব বেস সাইট। আপনি চাইলে এটি মাইক্রোসফটের ওয়েব স্টোরে গিয়েও ডাউনলোড করে নিতে পারেন। ইনস্টল করা অত্যন্ত সহজ। আমার কম্পিউটারে ইনস্টল করা আছে বলে আমি আর দেখাচ্ছি না। এটা যদি না থাকতো তাহলে আমার এখানে ইনস্টল দেখাতো। আপনি ক্লিকচ্যাম্পে শুধু যে টেক্সট থেকে স্পিচ করতে পারবেন তা নয়, সহজেই আপনি ইউটিউব ভিডিওর জন্য ভিডিও প্রোমো তৈরি করতে পারবেন, যেখানে ভিডিও, অডিও, ইমেজ ফরম্যাটের অপশন রয়েছে। এতক্ষণ আমরা টেক্সট টু স্পিচ দেখছিলাম। ছাড়াও এখানে স্ক্রিন অ্যান্ড ক্যামেরা রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিংও এখানে পাওয়া যায়। এখানে অনেকগুলো টেমপ্লেটও আছে। অনেক ইউটিউব ছাড়াও আরও অনেক টেমপ্লেট রয়েছে যেগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এখানে ফ্রি মিউজিকও আছে, স্টক ভিডিও আছে, যেগুলো দিয়ে আপনি আপনার ভিডিওতে কাজে লাগাতে পারবেন। এখানে স্টক ইমেজও আছে অনেক, যেগুলো আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে টেক্সট ফরম্যাটও আছে অনেক, যেগুলো আপনি আপনার পছন্দ মতো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তবে সব কিছু ফ্রিতে পাওয়া যায় না, তবে কিছু কিছু জিনিস আছে এখানে, কিছু অপশন আছে যেগুলো নিতে হলে আপনার বাৎসরিক প্যাকেজ নিয়ে সেই অপশনগুলোকে অ্যাভেল করতে হবে। বন্ধুরা, ক্লিকচ্যাম্প এর একটি শর্ট ভিডিও আপনারা দেখলেন। এর মাঝে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি এই ক্লিকচ্যাম্প সফটওয়্যারটি কিভাবে কাজ করে, কি কি কাজ করা যায় সেগুলো দেখানোর জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।